ওয়েলকাম টু মিনু কার্টুন বাংলা। চলো কার্টুন দেখি। ঢাকার এক পুরনো বাড়িতে নতুন ভাড়াটে হয়ে উঠল নীলা আর তার পরিবার। গ্রামের বড় আকাশ আর চুপচাপ বিকেলগুলো ছেড়ে এসে এখন সে আটকা পড়েছে গাড়ির হর্ন আর মানুষের ভিড়ের মাঝে। তবু তার মনে হয় এই বাড়িটাতে যেন কোথাও একটা গোপন রহস্য লুকিয়ে আছে। তাদের ফ্ল্যাট তৃতীয় তলায়, কিন্তু সিঁড়ি আরও একটু উপরে গিয়ে থেমে গেছে এক অদ্ভুত সবুজ দরজায়। দরজার রং চটে গেছে, কাঠ ফেটে গেছে, আর ওপরে মরিচা ধরা প্লেটে লেখা 4F। নীলা দরজাটার দিকে তাকিয়ে হঠাৎই বুঝতে পারল এই বাসার রহস্যটা শুরুই হচ্ছে এখান থেকে। দরজাটায় হাত বাড়িয়ে ঠান্ডা কাঠ ছুঁতে গিয়েছিল নীলা। ঠিক তখনই পেছন থেকে কাচু মিয়ার গলা, "ওই দরজায় হাত দিস না বেটি, ওপরে কেউ থাকে না, অনেক বছর ধরে ফ্ল্যাটটা বন্ধ।" কথার ভঙ্গিটা এমন ছিল যে ভয় পাওয়ার বদলে নীলার কৌতূহলই আরও বেড়ে গেল। রাতের গভীরে হঠাৎ ঘুম ভেঙে যায় নীলার। চারদিক নিঃশব্দ, শুধু ওপরে কোথা থেকে ভেসে আসছে খুব নরম বাঁশির সুর। দরজার ফাঁক দিয়ে সে দেখে সবুজ দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছে ফ্যাকাশে নীলচে আলো, যেন বন্ধ ফ্ল্যাটের ভেতর কেউ চুপি চুপি জেগে আছে। ভয়ে সে দরজা টেনে বন্ধ করে আবার বিছানায় গিয়ে কম্বল মাথা পর্যন্ত তুলে ফেলে। তবু বাঁশির সুরটা মাথা থেকে যায় না। বারবার সবুজ দরজার ছবিটা চোখের সামনে ভাসতে থাকে। কম্বলের ভেতর থেকেই সে ধু বুকের ঠিক করে, কালই জানব ওই দরজার পেছনে কি আছে। পরের দিন রান্নাঘরে দাঁড়িয়ে নীলা মাকে জিজ্ঞেস করে, "মা, ওপরের সবুজ দরজাটা কেন এতদিন ধরে বন্ধ?" মা গ্যাসের চুলায় ডাল নামাতে নামাতে বলে ওঠেন, "বাড়িওয়ালার পুরনো ফ্ল্যাট, ভেতর নাকি পুরোটাই লিক করছে, তাই তালা মেরে রেখেছে। এসব ভাবিস না, পড়াশোনা কর।" কিন্তু নীলার মন এত সহজে মানে না। সেদিন কোচিং থেকে ফিরতে ফিরতে এক সরু গলিতে নীলা একটা অদ্ভুত সাইনবোর্ড দেখে, হারানো জিনিসের দোকান। কাঁচের ভেতর সারি সারি পুরনো ঘড়ি, মরচে ধারা তালা, অদ্ভুত কাঁচের শিশি আর টাঙানো চাবি, যেন সবই কাউকে খুঁজছে। ভেতরে ঢুকতেই সাদা চুল, মোটা ফ্রেমের চশমা পরা এক বৃদ্ধ নিচু গলায় বলে ওঠেন, "মানুষ যেগুলো হারিয়ে ফেলে, ভুলে যায়, সেগুলোর কিছু মাঝে মাঝে এসে পড়ে আমার দোকানে।" কথাটা এতটাই অদ্ভুত যে নীলার গায়ে হালকা কাঁটা দিয়ে ওঠে, যেন এই লোকটা আগে থেকেই জানত সে কেন এখানে এসেছে। বৃদ্ধ এক লম্বা নিঃশ্বাস ফেলে ড্রয়ার থেকে বার করলেন ছোট্ট একটা চাবি। সবুজের সাথে তামাটে আভা মিশে আছে, মাথায় পাতার মতো নকশা, আর খুব ছোট করে খোদাই করা 4F। নীলা চাবিটা হাতে নিয়েই বুঝল এই চাবি আর সেই সবুজ দরজার মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছেই। নীলা কাপা গলায় জিজ্ঞেস করল, "এর দাম কত হবে চাচা?" বৃদ্ধ মৃদু হেসে বললেন, "কিছু টাকা পয়সা না, শুধু একটু সাহস লাগবে। যে দরজার ওপারে গল্প আটকে থাকে তাকে খুলতে চাইলে বুকে জোর চাই। চাবিটা যাদের দরকার তাদের কাছেই চলে যায়।" নীলা কিছু বুঝে ওঠার আগেই নিজেকে চাবিটা আঁকড়ে ধরে গলির মুখে দাঁড়িয়ে থাকতে দেখল। সেই রাতেই সবাই ঘুমিয়ে গেলে নীলা চুপচাপ দরজা খুলে সিঁড়িতে বেরিয়ে আসে। ধূপধাপের সিঁড়ি, আধো আলো, আর ওপরের দিকে তাকালেই সেই সবুজ দরজা। প্রতিটা ধাপে ওঠার সাথে সাথে তার বুকের ধুকপুকানি আরও জোরে শোনা যেতে থাকে, কিন্তু সে থামে না। দরজার সামনে দাঁড়িয়ে সে সবুজ তামাটি চাবিটা বের করে তালায় ঢোকায়। প্রথম ঘোরাতেই নরম টিক শব্দে মরচে ধরা তালাটা খুলে মেঝেতে পড়ে যায়। দরজাটা যেন নিজে থেকেই ভেতরের দিকে সরে যায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে মাটির গন্ধমেশা ঠান্ডা হাওয়া আর ফ্যাকাশে সবুজ নীল আলো। ওপাশে যা দেখল তাতে নীলার মুখ হাঁ হয়ে গেল। কার্পেট আর সোফার বদলে মেঝে ভরে গেছে নরম ঘাস আর গাছের শেকড়ে। দেয়াল গিয়ে মিলেছে খোলা আকাশের সাথে। চারদিকে টবে টবে গাছ, লতাগুল্ম, ছোট্ট মাচায় ঝুলছে ফল, আর দেওয়াল জুড়ে ঝুলে আছে থেমে থাকা অনেকগুলো ঘড়ি, যেন একটা গোপন বাগানঘর লুকিয়েছিল সারা সময়। ঘরের এক কোণে ছোট্ট একটা টুলে বসে আছেন সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ, চোখ বন্ধ করে ধীরে ধীরে বাঁশি বাজাচ্ছেন। নীলাকে দেখে তিনি চোখ মেলে নরম গলায় বলেন, "বেশ দেরি করে এলে নীলা, আমি ঘড়িওয়ালা কাকু। এই ফ্ল্যাটটা একসময় আমারই ছিল।" নীলার হঠাৎ মনে হল সে যেন হারিয়ে গেছে এক পুরনো গল্পের ভেতর। কাকু বলতে লাগলেন, "একসময় এই ঘর ভরে থাকত রোদের আলো আর বাচ্চাদের হাসিতে।
দেয়ালে ঝুলত নানান রকম ঘড়ি, টবে টবে গাছ, পাখির খাঁচা। আর আমার নাতনি সুমি সারা দিন গাছের যত্ন করত, বাঁশি বাজাত। নীলা দেয়ালের ঘড়িগুলোর দিকে তাকিয়ে কল্পনা করে এক অন্যরকম আলোকিত ফ্ল্যাট। ঝড়ের এক রাতে ছাদে জল জমে গিয়েছিল। গাছের টব সরাতে গিয়ে পা ফুসকে নিচে পড়ে যায় সুমি। সেই মুহূর্তেই ঘড়িওয়ালা কাকুর ঘরে থাকা সব ঘড়ি থেমে যায় ঠিক 12টার সাথে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, মানুষের সময় এগিয়েছে, কিন্তু আমার আর সুমির সময় সেদিন থেকেই আটকে রইল। নীলার গায়ে হালকা কাঁটা দিয়ে ওঠে। কাকু পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ নীলার হাতে দিয়ে বললেন, একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে, সুমির প্রিয় গাছ আর ওর বাঁশির সুরকে একসাথে ফিরিয়ে আনা। এই 3টে সূত্র ঠিকমতো বুঝতে পারলেই তুমি ওকে মুক্তি দিতে পারবে। কাগজ খুলতেই নীলার চোখে পড়ল 3টে অদ্ভুত লাইন, এক একটা যেন এক একটা রহস্যের দরজা। প্রথম সূত্রে লেখা, যে গাছের পাতায় জল পড়ে না সে গাছ কারোর কান্নায় ভেজে না। নীলা খেয়াল করল ওপর থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে কিছু টবে, কিন্তু এক কোণে দেওয়ালের নিচে এমন এক গাছ আছে যার পাতায় কখনো সরাসরি জলই লাগে না। গাছটা বেঁচে আছে ঠিকই, কিন্তু তার জন্য কেউ কোনোদিন কাঁদেনি। তাই সে বুঝল এটা সুমির গাছ হতে পারে না। দ্বিতীয় সূত্রে লেখা, যে ঘড়ি থেমেও টিকটিক করে। নীলা এক একটা ঘড়ির কাছে কান দিয়ে শোনে। হঠাৎই এক গোল কাঠের ঘড়ির ভেতর থেকে স্পষ্ট টিকটিক শব্দ পায়, যদিও কাঁটা থেমে আছে 12টার সাথে। ঘড়িটা সরাতেই পেছনে দেখা গেল ছোট্ট একটা লুকোনো দরজা, যার ফাঁক দিয়ে নীলচে আলো বেরিয়ে আসছে, যেন বলে, ভেতরে যা, উত্তর ওখানেই। ছোট দরজা পেরিয়ে নীলা ঢুকল এক কাবার্ড সাইজের ঘরে। শেলফ জুড়ে সারি সারি শুকনো টব, ভাঙা ডাঁটা, মরা গাছ। একদম কোণার দিকে ঝুঁকে দেখে একটা টবের গায়ে আঁচড় কেটে লেখা সু যুক্ত দা, আর ভেতরের মাটিতে একটু ভেজা ভাব। সেখান থেকে মাথা তুলেছে নীলচে আভাওয়ালা ছোট্ট সবুজ অঙ্কুর। বুক ধরফর করতে করতে সে ফিসফিস করে উঠল, এই তো সুমি আর দাদুর গাছ। সুমির টবটা নিয়ে আবার বাগানঘরে এসে কাকুর সামনে রাখে নীলা। কাকু চোখ বন্ধ করে বাঁশিতে এমন এক সুর তুললেন যেটা কানে শোনা যায় না, কিন্তু বাতাসে ঢেউ তোলে। সেই নীরব সুরে গাছের অঙ্কুরটা নীলচে আলো ছড়িয়ে বড় হতে থাকে, আর অদৃশ্য আলোর রেখা উড়ে গিয়ে দেয়ালের সব ঘড়ির কাঁটায় গিয়ে লাগে। বহুদিন পর টিকটিক করে এগোতে থাকে আটকে থাকা সময়। হলদি আলোয় ভরে উঠতে থাকে ঘর। কাকুর চোখে জল চিকচিক করে। তিনি নরম গলায় বলেন, এবার আমার অপেক্ষা শেষ। সুমি আর আমি আটকে থাকা সেই 12টা 7 মিনিটের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে যেতে পারব। কথা শেষ হতে না হতেই তার চারপাশে সাদা কুয়াশা জমে। আস্তে আস্তে তার অবয়ব আলোর ভেতর মিলিয়ে যায়। এক ঝলক সবুজ আলো আর ঠান্ডা হাওয়ার ধাক্কায় নীলা হঠাৎ বুঝতে পারল সে আবার দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়, সবুজ দরজার সামনে। দরজাটা আগের মতোই বন্ধ, তালা ঝুলছে, যেন কোনোদিন খোলাই হয়নি। শুধু তার মুঠোর ভেতর গরম হয়ে আছে সেই সবুজ তামাটে চাবিটা, যা প্রমাণ করে ঘটনা সবই সত্যি ছিল। পরের দিন গলিতে গিয়ে নীলা দেখে হারানো জিনিসের দোকান বলে কিছুই নেই, শুধু পুরনো বন্ধ একটা গ্যারেজ আর ধুলো মাখা টুলেট বোর্ড। অবাক হয়ে চাবিটার দিকে তাকাতেই দেখে পাতার নকশার পাশে জেগে উঠেছে ছোট্ট একটা বাঁশির ছবি। আকাশের চিকন ফালিটার দিকে তাকিয়ে সে চুপচাপ হাসল, জানল সামনে যাই রহস্যের দরজা আসুক, খুলে ভেতরে ঢোকার সাহস এখন তার আছে। দেখার জন্য ধন্যবাদ। আরও মজার কার্টুনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।